Assalamu alaikum. My dear students, hope that you are well by the grace of Allah. Alhamdulillah, I am also fine. Dear students, our today's class is for the students of class 6 and 7 especially, but hope that all the other students of other classes will also be benefited. In our previous class, we discussed from English second paper the use of prepositions. Today also we will discuss about the use of preposition. In the last class we discussed the preposition of time, but today we will discuss about preposition of place. Look at the whiteboard please. Preposition of place, there are many prepositions to be used for place. At first at একটা প্রিপজিশন, আমরা তাহলে অ্যাট কোথায় ইউজ করব? অ্যাট হচ্ছে আমরা সেই জায়গায় ইউজ করব যেটা হচ্ছে পার্টিকুলার লোকেশন মিন করে, অর্থাৎ এমন একটা লোকেশন যে লোকেশনের কথা বললে আমরা তার ঠিকানা সরাসরি পেয়ে যাব। ধরো এখানে বলা আছে আই অ্যাম অ্যাট দ্য লাইব্রেরি। তুমি যদি আমাকে প্রশ্ন করো যে হোয়ার আর ইউ, আপনি কোথায়, তাহলে আমি বললাম আই অ্যাম অ্যাট দ্য লাইব্রেরি। তার মানে কি তুমি এই মুহূর্তে অন্য কোনো জায়গায় না, সরাসরি যদি লাইব্রেরিতে যাও তাহলে আমার দেখা পাবে। তাহলে আমরা বুঝতে পারছি প্রিপজিশন অ্যাট কোথায় ব্যবহার করব। প্রিপজিশন অ্যাট ব্যবহার করব পার্টিকুলার লোকেশন, অর্থাৎ ফিক্সড একটা প্লেস, যে প্লেসটা নির্দিষ্ট একটা ঠিকানা মিন করে। এভাবে আমরা বলতে পারি যে অ্যাট স্কুল, অ্যাট দ্য স্টেশন, অ্যাট হোম। তাহলে এগুলোর দ্বারা কী মিন করে? এগুলোর দ্বারা মিন করে অ্যাট স্কুল তার মানে আমি এখন স্কুলে আসি, অ্যাট হোম তার মানে আমি এখন বাড়িতে আসি, অ্যাট দ্য রেলওয়ে স্টেশন তার মানে আমি রেলওয়ে স্টেশনে আসি। তাহলে আমরা কোথায় অ্যাট ইউজ করব? অ্যাট ইউজ করব পার্টিকুলার লোকেশন, নির্দিষ্ট একটা জায়গার জন্য। তারপর খেয়াল করো ইন। যেমন আই লিভ ইন গাইবান্ধা, আই লিভ ইন গাইবান্ধা, আমি গাইবান্ধায় বসবাস করি। ইন কিন্তু মিন করে কোনো কিছুর মধ্যে বোঝাতে। একটু খেয়াল করো, ধরে নাও এটা আমাদের পুরা গাইবান্ধা জেলা। আমি কিন্তু গাইবান্ধা জেলার ভিতরে যে কোনো এক জায়গায় হতে পারে, এখানে 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 বা এখানে এখানে এখানে, যে জায়গায় হোক আমি কিন্তু গাইবান্ধার সীমানার বাইরে যাইনি, আমি গাইবান্ধার মধ্যে অবস্থান করছি। তাহলে যখন সারাউন্ডেড বাই অর্থাৎ বেষ্টিত, কোনো একটা সীমাবদ্ধতা বোঝাবে, সীমার ভিতরে অবস্থান করা বোঝাবে, সেই ক্ষেত্রে আমরা প্রিপজিশন ইন ব্যবহার করব। তাহলে আই লিভ ইন গাইবান্ধা তার মানে হচ্ছে আমি গাইবান্ধার মধ্যে যে কোনো এক জায়গায় বসবাস করি। ধরে নাও এটা একটা বক্স, তো এই বক্সটার ভিতরে আমরা একটা বল রাখলাম। তাহলে দেখো বলটা কোথায় আছে? বক্সের ভিতরে, বাইরে কিন্তু না, অর্থাৎ বলটা দেখো বক্সের চারপাশ সীমানা ঘেরা। তাহলে আমরা প্রিপজিশন ইন ব্যবহার করব কোথায়? যেখানে একটা লোকেশন মিন করবে, যে লোকেশনটা চারপাশে সারাউন্ডেড থাকবে অর্থাৎ বেষ্টিত থাকবে, আর সেই জিনিসটা বা ব্যক্তিটা ওই জায়গার মধ্যে অবস্থান করবে। সেভাবে আমরা বলতে পারি ইন ঢাকা, ইন লন্ডন, ইন বাংলাদেশ, ইন আমেরিকা, ইন দ্য পট, হ্যাঁ, ইন দ্য বক্স। এইভাবে আমরা প্রিপজিশন ইন ব্যবহার করব। তাহলে ইনের ব্যবহার করব কোথায়? যেখানে আমরা ভিতরে আছে এইটা বোঝাতে চাবো, তাই না? এরপরে প্রিপজিশন অন। অনটা কি? একটু অনটা খেয়াল করে দেখো। অন মানে আমরা জানি অন মানে হচ্ছে উপরে। তাহলে ধরো এইটা একটা সারফেস, এটা একটা, ধরে নাও এটা একটা টেবিল। তাহলে আমরা এই টেবিলের উপরে যদি একটা বল রাখি, তাহলে বলটা কোথায় আছে? টেবিলের উপরে, সারফেস। সারফেস কোনটা? উপরিতল, তাই না? তাহলে সেখানে কি ইন টাচ মানে লাগালেগে অবস্থায় আছে। তাহলে দ্য বুক ইজ অন দ্য ডেস্ক। তাহলে এটাকে যদি আমরা একটা বই ধরি, তাহলে বইটা কোথায় আছে? টেবিলের উপরে লাগানো অবস্থায়, তাই না? এভাবে আমরা বলতে পারি দ্য ক্যালেন্ডার ইজ হ্যাঙ্গিং অন দ্য ওয়াল, তার মানে ওয়ালের উপরে এটা ঝুলে আছে। তাহলে কি হবে? ইন কন্ট্যাক্ট উইথ, কোনো কিছুর সংস্পর্শে আছে, কোনো কিছুর উপরে, এমন মিন করার জন্য আমরা প্রিপজিশন অন ব্যবহার করব। এরপরে খেয়াল করে দেখো ওভার। যেমন এ বার্ড ফ্লিউ ওভার মাই হেড, একটা পাখি আমার মাথার উপর দিয়ে উড়ে গেল। তাহলে এটা একটা সারফেস, যে কোনো একটা সারফেস হতে পারে সেটা, হ্যাঁ। তাহলে আমরা কি করব? এইটা সারফেসটার সাথে ইন টাচ মানে সংস্পর্শে নয়, নট ইন টাচ। তাহলে এটার উপর দিয়ে ধরো যাচ্ছে এরকম, তাহলে উপর দিয়ে, তাহলে কোনো একটা সারফেসের উপর দিয়ে যখন কোনো কিছু মিন করি আমরা, সেই ক্ষেত্রে আমার প্রিপজিশন কি ব্যবহার করব?
প্রিপজিশন ওভার ব্যবহার করব। তবে এটা কিন্তু অ্যাট এ পার্টিকুলার প্লেস মিন করে, অর্থাৎ ওভার আমরা সেটাই ব্যবহার করি। যেমন আমার মাথার উপর দিয়ে, তার পার্টিকুলারলি আমরা কিন্তু মাথার কথা বলছি, নির্দিষ্টভাবে বলছি। তাহলে ওভার আমরা কোথায় ব্যবহার করব? উপরে। তবে নর্মালি এটা খেয়াল করা হয় যে উপরে গতিশীল আছে এরকম মিন করার ক্ষেত্রে আমরা ব্যবহার করি। এরপরে আন্ডার। আন্ডার কোথায় ব্যবহার করব? ওভার যেভাবে, ঠিক আন্ডার তার অপোজিট। আন্ডার হচ্ছে নিচে, তাহলে কোনো একটা সারফেসের নিচে মিন করতে গেলে আমরা কি ব্যবহার করব? আন্ডার। ধরো এটা একটা টেবিল, তাহলে দ্য ক্যাট ইজ স্লিপিং আন্ডার দ্য টেবিল। তার মানে এখানে একটা ক্যাট স্লিপ করতেছে, ধরো এটা একটা ক্যাট। তো তাহলে আমরা কি করতেছি? বোঝাতে চাচ্ছি যে টেবিলের নিচে। তাহলে আন্ডার আমরা কোথায় ব্যবহার করব? কোনো একটা সারফেসের নিচে, লোয়ার পজিশন। এরকম অর্থে আমরা কি ব্যবহার করব? আন্ডার ব্যবহার করব। এরপরে দেখো, এরপরে আছে অ্যাবাভ। অ্যাবাভটা কি? অ্যাবাভ মানে উপরে, তাই না? ধরো এটা একটা সারফেস বা কোনো একটা অবস্থান অ্যাবাভ। তো এখানে অ্যাবাভটা আমরা সেই রকম ক্ষেত্রে ব্যবহার করব এক্সটেন্ডেড স্পেস, অর্থাৎ উপরে, কিন্তু উপরে একটা সম্প্রসারিত অবস্থান নিয়ে আছে। যেমন এখানে একটা এক্সাম্পল দেখলে আমরা বুঝতে পারবো, দেয়ার ওয়াজ এ ডিসপ্লে অফ ফায়ার ওয়ার্কস অ্যাবাভ দ্য টাউন। দেখো ফায়ার ওয়ার্কস আমরা যেটা আতশবাজি বলে থাকি, তাই না? তাহলে শহরের উপরে কি করা হয়েছে? আতশবাজি করা হয়েছে। তাহলে দেখো শহরটাকে যদি আমরা একটা সারফেস কল্পনা করি, তাহলে সেই সারফেসের উপরে, আর আতশবাজিটা দেখো একটা বিস্তৃত এলাকা জুড়ে, অর্থাৎ ছড়িয়ে ছিটিয়ে এরকম একটা মিন করে। তাহলে ওভার কিন্তু আমরা একটা পার্টিকুলার প্লেসকে মিন করার জন্য বসাই, কিন্তু অ্যাবাভ যেটা বসাবো সেটা হচ্ছে উপরে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে, অর্থাৎ বিস্তার লাভ করছে এরকম একটা মিন করা হয়। যেমন অ্যাবাভ স্টার্স আর অ্যাবাভ দ্য স্কাই। তার মানে কি? আকাশে দেখো অসংখ্য তারকারাজি আছে, আর এই তারকারাজিগুলো কিন্তু নির্দিষ্ট না, বরং আমরা মনে করি যে আকাশে অনেক বিশাল একটা জায়গা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে। তাহলে এরকম অ্যাবাভ কোথায় বসাবো? যেখানে উপরে মিন করব, কিন্তু সেটা স্ক্যাটার্ড মানে ছড়ানো বা বিস্তার লাভ করানো অবস্থায় এরকম মিন করার জন্য। এরপরে দেখো বিলো। দেয়ার ইজ এ ক্লক বিলো দ্য পেন্টিং। দেয়ার ইজ এ ক্লক বিলো দ্য পেন্টিং। দেয়ার ইজ এ ক্লক বিলো দ্য পেন্টিং। তাহলে বিলো মানে কি? নিচে। তাহলে এটা একটা সারফেস, তাই না? তাহলে এই সারফেসের ঠিক নিচে, নট ইন টাচ মানে সংস্পর্শে না, নট ইন টাচ। ঠিক অ্যাভাব যেরকম ব্যবহার করি আমরা, বিলোটা তার বিপরীত অর্থে ব্যবহার করি। সেটা নিচে যে কোনো জায়গায় হতে পারে, যে কোনো জায়গায় হতে পারে। যেমন অ্যাভাবটা উপরে যে কোনো জায়গায় হতে পারে, উপরে যে কোনো জায়গায় হতে পারে, কিন্তু বিলোটা হচ্ছে নিচে যে কোনো জায়গায় অবস্থান করছে, বাট নট ইন টাচ। ডিয়ার স্টুডেন্টস, ইন ফ্রন্ট অফ মানে কি? সামনে, বিফোর। তাহলে কোনো কিছুর সামনে কোনো কিছু অবস্থান করছে, এটা বোঝানোর জন্য আমরা ইন ফ্রন্ট অফ ইউজ করি। তাহলে ইন ফ্রন্ট অফ মানে হচ্ছে সামনে, বিফোর। দেখো দেয়ার ইজ এ গার্ডেন ইন ফ্রন্ট অফ মাই রিডিং রুম। তাহলে আমার পড়ার রুমের সামনে একটা বাগান আছে। তাহলে বাগানটা কোথায় অবস্থান করছে? আমার পড়ার রুমের সামনে। তাহলে এইভাবে আমরা সামনে বোঝাতে ইন ফ্রন্ট অফ ইউজ করব। যেমন হতে পারে ইন ফ্রন্ট অফ দ্য স্কুল, ইন ফ্রন্ট অফ দ্য মস্ক, ইন ফ্রন্ট অফ দ্য রেলওয়ে স্টেশন। তার মানে সামনে, এটা বোঝানোর জন্য আমরা ইন ফ্রন্ট অফ ইউজ করব। এরপরে ইন ফ্রন্ট অফের বিপরীতে যদি বলি আমরা বিহাইন্ড। বিহাইন্ড মানে কি? পিছনে। আচ্ছা, একটা জিনিস যখন আর একটা জিনিসের পিছনে থাকবে তখন কিন্তু সেটা আড়ালে থাকা এরকম একটা মিন করে। তার মানে কোনো একটা জিনিস অবস্থান করছে অন্য একটা জায়গা বা জিনিসের পিছনে, যেটা একটা আড়ালে আছে। যেমন এখানে দ্য ডগ ইজ স্লিপিং বিহাইন্ড দ্য ওয়াল। তার অর্থ হচ্ছে কুকুরটা কী করছে? প্রাচীরের ওই পাশে ঘুমাচ্ছে। তাহলে কুকুরটা যেখানে ঘুমাচ্ছে আমরা কিন্তু এই পাশ থেকে সেটা দেখতে পাবো না, কারণ সেটা ওয়ালের আড়ালে আছে। তাহলে এরকম আড়ালে বোঝানোর জন্য আমরা কি ব্যবহার করি? বিহাইন্ড ব্যবহার করি, কোনো কিছুর পিছনে অবস্থান করা বোঝাতে। হ্যাঁ, এরপরে বিসাইড অথবা বাই। বিসাইড অথবা বাই আমরা কি? পাশে, পাশাপাশি অবস্থান করা বোঝাতে
আমরা ব্যবহার করে থাকি বিসাইড অথবা বাই, যেমন হি স্যাট বিসাইড মি, সে আমার পাশে বসেছিল। তাহলে পাশাপাশি, এই পাশাপাশি মিন করার জন্য আমরা কি ব্যবহার করে থাকি? বিসাইড অথবা বাই। তাহলে হি স্যাট বাই মি অথবা হি স্যাট বিসাইড মি, হি পাস্ট বিসাইড মি অথবা হি পাস্ট বাই মি, সে আমার পাশ দিয়ে চলে গেল, এটা বোঝানোর জন্য। এরপরে নিয়ার। নিয়ার কি? নিয়ার হচ্ছে কাছাকাছি, নট ভেরি ফার ফ্রম, অর্থাৎ একটা জায়গা থেকে খুব একটা বেশি দূরে অবস্থান না, এইটা বোঝাতে আমরা কি ব্যবহার করব? নিয়ার ব্যবহার করব, কাছাকাছি। যেমন আই পার্কড দ্য কার নিয়ার দ্য ফিলিং স্টেশন, তাহলে আমার কারটা আমি পার্কিং করছি, কোথায় পার্কিং করছি? ফিলিং স্টেশনের পাশে বা ফিলিং স্টেশনের কাছাকাছি, অদূরে। তাহলে আমরা নিয়ার কোথায় ব্যবহার করব? যেটা আমরা বোঝাতে চাই কোনো একটা জায়গা থেকে খুব একটা দূরে না, কাছাকাছি। যেমন আওয়ার হাউস ইজ নিয়ার দ্য স্কুল, তার মানে কি? স্কুলের কাছাকাছি আমাদের বাড়ির অবস্থান, এটা। এরপর দেখো বিটুইন। বিটুইন কোথায় ব্যবহার করব? দুইটার মাঝখানে। দেখো এখানে একটা, এখানে একটা। ধরে নাও এখানে এক্সাম্পলটা দেখো, দ্য বর্ডার বিটুইন ইন্ডিয়া অ্যান্ড চায়না ইজ কল্ড দ্য লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। বর্ডার, সীমানা, সীমান্ত, ঠিক আছে? তো ইন্ডিয়া এবং চায়নার মাঝামাঝি যে একটা সীমান্ত আছে, এই সীমান্তকে বলা হয় দ্য লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। আমরা ধরে নিচ্ছি এটা ইন্ডিয়া রাষ্ট্র, আর ধরে নিচ্ছি এটা চীন রাষ্ট্র। তো প্রতিটা রাষ্ট্রের একটা কি থাকে? সীমানা থাকে। তাহলে এই সীমানাটা কোথায়? দুইটা রাষ্ট্রের মাঝখানে, মাঝখানে। তাহলে বিটুইন হচ্ছে দুইজনের মাঝখানে বা দুইটার মাঝখানে, ইন বিটুইন। হ্যাঁ, তাহলে দুইটার মাঝখানে মিন করতে আমরা কি ব্যবহার করব? বিটুইন ব্যবহার করব। ডিয়ার স্টুডেন্টস, আমরা যে প্রিপোজিশনগুলো আলোচনা করলাম, আশা করি তোমরা এই প্রিপোজিশনগুলো সঠিক জায়গায় সঠিকভাবে ব্যবহার করতে পারবে ইনশাল্লাহ। আরও কিছু প্রিপোজিশন আছে যেগুলো আমরা পরের সেকশনে আলোচনা করব ইনশাল্লাহ, সেগুলো অন্য টাইপের প্রিপোজিশন। সো আজকে যেটা আলোচনা করলাম প্রিপোজিশন অফ প্লেস, আমরা আশা করি যে তোমরা আজকের আলোচনা থেকে বেনিফিটেড হবে ইনশাল্লাহ। আর তোমরা নিজেদের সুস্বাস্থ্যের প্রতি নজর দিও। এখন কোভিড-19 প্যান্ডেমিক চলছে, সো নিজের স্বাস্থ্যের প্রতি আমরা যত্নবান হব, সেই সাথে পড়াশোনার প্রতি নজর দেব যাতে পড়াশোনার কোনো ব্যাঘাত না ঘটে। তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে শেষ করছি। টিল দেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।